এটা নিশ্চিত যে আপনার কান কখনো এর আগে এরকম কথা শুনেনি। এই ভারতের রাজনীতিতে মুসলিম দুইজন লিডার আসাদুদ্দিন ওবাইসি এবং নওশাদ সিদ্দিকী কি করছে এরা? এদের এই ভারতীয় রাজনীতিতে এদের দরকারটা কি? মানুষ হিসেবে এরা অবশ্যই ভালো মানুষ, এরা মানুষের উপকারের জন্য লড়াই করছে, কিন্তু বিষয়টা হলো এরা আসলে এই ভারতীয় রাজনীতিতে শুধুমাত্র চারা হিসেবে ব্যবহার হয়ে থাকে। এদেরকে মাছের চারা হিসেবে ব্যবহার করা হয়। শুনতে নতুন আর অবাক লাগলেও এটাই আসল সত্যি। উদাহরণস্বরূপ বলতে গেলে আজকে যেখানে রাম মন্দির তৈরি হয়েছে, বাবরি মসজিদকে ভেঙে সেই রায়টা দেওয়া হয়েছে আস্থার উপর নির্ভর করে। আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্ট রায় দিয়ে থাকে বা যে কোনো কোর্ট এই রায় হয়ে থাকে প্রমাণের উপর ভিত্তি করে, কিন্তু এই বাবরি মসজিদ, রাম মন্দির এর যে বিষয়টা সম্পূর্ণটা হয়েছে শুধুমাত্র আস্থা আর মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে। ভার্ডিক্ট অনুযায়ী বাবরি মসজিদের নিচে কোনো মন্দির ছিলই না, এটা প্রমাণিত, কিন্তু তবুও আজকে সেখানে মন্দির তৈরি হয়েছে। সেখানে মসজিদ তৈরি হোক, মন্দির তৈরি হোক, যাই হোক না কেন, সেটা তাদের বিষয়। কিন্তু ভারতীয় রাজনীতিতে এবং এই পশ্চিম বাংলায় নওশাদ সিদ্দিকী আর ভারতীয় রাজনীতিতে আসাদুদ্দিন ওবাইসি, এরা দুজন কি করছে? এরা দুজনকে মাছের চারা হিসেবে কিভাবে ব্যবহার করা হচ্ছে? যখনই মন্দির মসজিদের কোনো বিষয় হয়ে থাকে সঙ্গে সঙ্গে সেখানে আসাদুদ্দিন ওবাইসিকে মুসলিম লিডার হিসেবে তাকে দাঁড় করিয়ে দেওয়া হয় বিভিন্ন টিভি চ্যানেলের ডিবেটে। কারণটা কি? কারণটা হচ্ছে এই হিন্দু সমাজ এর বিশ্বাস অর্জন করা। যখনই হিন্দু সমাজ দেখবে যে টিভির ডিবেটগুলোতে মন্দির এর এগেইনস্টে টুপিওয়ালা একজন মুসলিম লিডার কথা বলছে, তাদের ভাবনাতে আঘাত লাগছে বলে তাদের একটা রাগ হবে, হিন্দু ভাইদের একটা রাগ হবে। কেন একজন মুসলিম লিডার মন্দিরের বিরুদ্ধে কথা বলবে, যেখান থেকে হিন্দু বিশ্বাস আর ভাবনাটাকে অর্জন করা যাবে খুব সহজে। তাহলে এই উদাহরণের মাধ্যমে বা এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে শুধু শুধু এই আসাদুদ্দিন ওবাইসিকে বর্তমান সরকার এই আসাদুদ্দিন ওবাইসিকে শুধুমাত্র ব্যবহার করে মাছের চারা হিসেবে। ঠিক একইভাবে এই নওশাদ সিদ্দিকীকে আমাদের পশ্চিমবঙ্গে মাছের চারা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। বিজেপির যতগুলো লিডার আছে এই সমস্ত লিডারেরা কথা বলবে তৃণমূলের এগেইনস্টে, কিন্তু নওশাদ সিদ্দিকীকে তারা একটা কূট উক্তি পর্যন্ত করবে না। নওশাদ সিদ্দিকীকে তারা স্বাগতম জানায়। কারণটা কি? কারণটা হচ্ছে নওশাদ সিদ্দিকী হচ্ছে মুসলিম লিডার, আর এই মুসলিম লিডার শুধুমাত্র মুসলিম ভোটগুলোকে কাটবে। বিজেপি রাজনীতি করছে শুধুমাত্র হিন্দু ভোট ব্যাংক নিয়ে, কিন্তু টিএমসি রাজনীতি করছে হিন্দু মুসলিম সবারই একটা ভোট ব্যাংক নিয়ে। যদি মুসলিমদের একটা বড় সংখ্যা নওশাদ সিদ্দিকী কেটে নিয়ে চলে যায়, তাহলে অনিবার্য বশত টিএমসি সেখানে অনিবার্য বশত হারবে আর ওই সিটটা চলে যাবে বিজেপির পক্ষে। আবারও এখানে দেখা যায় যে নওশাদ সিদ্দিকীকে মাছের চারা হিসেবেই ব্যবহার করছে। আসলে নওশাদ সিদ্দিকী এবং আসাদুদ্দিন ওবাইসির মতো ভালো মানুষের দরকার কোনো বড় পার্টির সঙ্গে অ্যালায়েন্স করা, অথবা তাদের দিল্লির সেই আম আদমি পার্টির মতো একটা পূর্ণ পার্টি তৈরি করা, যেখানে সমস্ত ভারতের সমস্ত ধরনের ধর্ম নির্বিশেষে সমস্ত ধরনের মানুষের কাছে একটা বিশ্বাস তৈরি হবে যে এগুলো হচ্ছে ধর্মনিরপেক্ষ পার্টি। যখনই দেখবে যে মাথায় টুপি আর এমনি মুসলিমদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছে, তখনই সেখানে একটা ধর্মান্ততা সৃষ্টি হবে, অর্থাৎ একঘেয়েমি রাজনীতি সৃষ্টি হবে, যেটা পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতের পক্ষে ক্ষতিকর একটা রাজনীতি। তাদের কি এটা করা উচিত? মাছের চারা হিসেবে থাকা কি উচিত? এটা ঠিক যে ওরা ভালো মানুষ হিসেবে দু একটা হসপিটাল, দু একটা স্কুল, দু একটা অন্য কিছু তারা বিভিন্নভাবে তৈরি করছে মানুষের উপকারের জন্য, কিন্তু একটা বিশাল সংখ্যার মানুষের তারা ক্ষতি করে ফেলছে। উপকারের নামে অনেকটাই তাদের ক্ষেত্রে একটা ক্ষতি হয়ে যাচ্ছে। সেই ছোট ছোট উপকারের নামে বড় বড় ক্ষতি করে দেওয়াটা, এটা কি উচিত তাদের পক্ষে? তাদের রাজনীতিতে তারা কাজ করছে, কিন্তু মাছের চারা হিসেবে তাদের কি কাজ করা উচিত? যে সমস্ত জায়গায় এই ধরনের আলোচনা আসবে, বিষয় আসবে, তখন সেগুলো থেকে তাদের দূরে থাকা একান্তভাবে উচিত নয় কি?